সীতা মায়ের মন্দির, ওখানে মেয়েটা আমার প্রতিদিনই খেলা করে, যায় ওখানে বসে থাকে, অনেক ছেলে মেয়েই খেলা করে, কিন্তু ও কালকে মানে আগে গিয়েছিলো, আর কোনো ছেলে মেয়ে যায়নি। তারপর ওর বাবার কাছে পয়সা নিয়ে দোকানে কুরকুরে কিনতে গিয়েছিলো, তারপর ওই দোকানদারকে পয়সা দিয়েছে, তো ওই ছেলেটা মানে ওইখান থেকেই ওকে নিয়ে গেছে, ওকে দোকানদারের কাছে আর কুরকুরেটা ওকে নিতে দেয় না, ওখান থেকেই পিন্টু নাম, পিন্টু বলে ছেলে, সে ওকে টানতে টানতে নিয়ে গিয়ে আর ওই তাঁত পুকুরের কি জায়গাটা বলছে তাঁত পুকুর, ওখানে নিয়ে গিয়ে ওকে প্যান্ট জামা সব খোলা করেছে, বলছে যদি না খুলিস তাহলে তোকে পুকুরের জলে চুবিয়ে মেরে দেবো, প্যান্ট জামা তাড়াতাড়ি খোল, আর যা এখানে ঘটনা কিছু ঘটছে বাড়িতে মা বাবাকে গিয়ে বলবি না, তাহলে তোকে এবারে পরে ওকে খুন করে দেবো, এরকম বলেছে। আর ওকে প্যান্ট জামা লাগছে করে যখন লাগছে জোর ব্যথা পেয়ে খুব কেঁদে যখন উঠেছে জোরে, তখন ওকে ছেড়ে দিয়েছে, নিয়ে ও চলে গেছে। আর মেয়ে আমার একা একা বাড়ি এসে আমাকে গিয়েছে ভয়ে কাঁদতে কাঁদতে গোটায় কাঁপছে, ও সোজা দাঁড়াতে পারছে না, এত কাঁপছে, নিয়ে এসে আমাকে এই কথাগুলো বলছে। তারপর আমি আবার সব কথা বলার পর আমাদের ভাইদের দিকে বললাম, বরকে বলার পর বাড়ির লোককে, তারপরে থানায় কমপ্লেন জানালাম। আর ওকেও মারধর কিছু করা হয়েছে, আরও মারা উচিত ছিল। আচ্ছা শিশু, সে কিচ্ছু জানে না, তার কোনো এখনও মানে দুধের দাঁত যায় নাই, আর তাকে যদি এরকম করে সেই ছেলের শাস্তি হওয়া উচিত। আমরা ঠিক 5:30টার সময় প্রতিদিনই খেলতে বেরোয়। না, ও ছেলে এমনি খারাপ তো কোনো দেখিনি, এমনি তো ভালোই ছিল, কিন্তু নেশা টেশা করে এটা জানি, কিন্তু এমনি খারাপও রিপোর্ট কোনোদিন আমরা পাইনি। কেন এরকম করলো বলে মনে হচ্ছে আপনার? আমাদের কিছু মনে হচ্ছে না, ওকে শুধু লোভ দেওয়াতো, আম খাতে, একটা বাচ্চা মেয়ে তো কাকু কাকু বলে, এবার আমাদের পাড়ার মধ্যে, তাহলে ও ভাবেছে সত্যি তো আমাকে আম দিচ্ছে, আমাকে দিচ্ছে, তাহলে কাকা আমাকে ভালোই বাসে, মানে আমাদের আরও যেমন পাড়ার ছেলেরা আছে তারা সবাই ভালোবাসে, ও ভাবছে আমাকে ভালোবাসে, ও তো মানে মাথার মধ্যে ওইসব কিছু নাই। তারপর ওকে ওইভাবে নিয়েও গেছে, আম দেবো টেনে টেনে নিয়ে গেছে, নাম নিবি নেই তো অনেকগুলো দেবো এবার ছোটো ছেলে একটা, ও তো বুঝিল একদম বুঝে না, সেভাবে চলেও গেছে। কালকে কি বলেছিল? আমের না? হ্যাঁ, আম বলেছে, আম দেবো এরকম করে বলেছে। আবার যদি না যাস, যখন যায় না তখন টানতে টানতে নিয়ে গেছে, যখন যাচ্ছিল না তখন টানতে টানতে করে নিয়ে গেছে। আর হাতে নখের দাগ আছে, মানে এমনভাবে টেনেছেন যে নখের দাগ হয়েছে। ওকে যে বাড়ির লোকের কাছে কোনো কথা বলবি না, একদম মুখ খুলেছিস তোকে এই চুপিয়ে মেরে দেবো, নাহলে কোথাও খুন করে দেবো। তাহলে ওকে তো কোনোভাবেই ছাড়া যায় না, ওকে তো ছাড়তে না, আমরা চাই ফাঁসি হয়ে যাক। কেন এইটুকু মেয়েকে, একটা মেয়ে, আমার মেয়ে কিচ্ছু জানে না, 10 বছর খুবই বাচ্চা, কোন ক্লাসে পড়ে? ক্লাস 4-এ পড়ে।